আপনি কিন্তু চাইলে আপনার নিকাবটা খুলে নিতে পারেন, বাইরের হাওয়া বাতাসে আপনার গণগণ ভাবটা একটু কমে যাবে। কেন শুধু শুধু আমাকে বিরক্ত করছেন? আপনি কি কোনো প্রবলেমে পড়েছেন? আপনার কি কোনো সাহায্য দরকার? আপনি আবার আমাকে বিরক্ত করতে এসেছেন। আপনি প্লিজ চলে যান। আপনি সাবধানে থাকবেন। শুনেন, আমার আসলে আপনার সাহায্যের খুব প্রয়োজন। তো আপনি কোথায় যাবেন? আমি আসলে বাসা থেকে পালিয়ে এসেছি। তারা আমার বিয়ে ঠিক করেছে অন্য একটা জায়গায়, আমার অমতে। সেই জন্যই আমি পালিয়ে এসেছি। তাহলে আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আপনি বলুন। আপনি কি কয়েকদিনের জন্য আমার একটু থাকার ব্যবস্থা করে দিতে পারেন? আপনার প্রবলেমটা তো খুবই জটিল। এইভাবে মেয়েটাকে একা রাস্তায় কিভাবে ফেলে যায়? এই প্রথম কোনো মেয়েকে দেখে এক দেখে এতটা ভালো লাগছে। তাছাড়া একটা মায়াও কাজ করছে। আচ্ছা, বাসায় নিয়ে যাবো? আপনি চাইলে আমার সাথে আমার বাসায় যেতে পারেন। আমার বাসায় 2টা বেডরুম আছে। মাঝে মধ্যে মা গ্রাম থেকে আসলে আমার সাথে থাকে আর কি। এই মুহূর্তে আমার আর কোনো উপায়ও নেই। চলুন তাহলে। আপনি তো ব্যাচেলার, আপনি বিয়ে করলেন কবে? আরে এবার ছুটি দিয়ে যে বিয়েটা সেরে ফেললাম আর কি। আপনি এখানেই থাকবেন। কোথায় যাবেন? আমি বাইরে একটু খাবার দাবার নিয়ে আসি, আপনি একটু সেদিকে রেস্ট টেস্ট নিন, কোনো সমস্যা নেই। আমি রান্না করতে পারি। আমার বাসায় রান্না করার মতো তেমন কিছু নেই। আমি বাইরে যাই, না হলে এখন আমাদের খাবারগুলো নিয়ে আসি, কিছু বাজারও নিয়ে আসলাম সাথে। বাইরে আপনি মনে হয় জামা কাপড় আনতে ভুলে গেছেন, কোনো জামা কাপড় আনিনি তো আপনি, তাই না? আমি আসার সময় কোনো কিছু সাথে আনতে পারিনি, কিন্তু কিছু টাকা এনেছি। আপনি এটা প্লিজ আপনার কাছে রাখেন। এই টাকাটা আপনি আপনার কাছে রাখেন, আপনি আপনার কাছে খরচ করবেন, ঠিক আছে? এটা কি আমার বাসা? আপনাকে আমি কি বলছিলাম, আপনি ফ্রেশ হয়ে রেস্ট করবেন। বাসা গুছিয়ে রেখেছেন কেন? আমি একদম অগোছলো থাকতে পারি না। আমি খুবই সরি, আপনার পারমিশন না নিয়ে আপনার বাসা। ওকে, এখানে আমাদের দুপুরের খাবার, বাজার আর মেয়েদের কিছু ড্রেস আছে। আমার বাসায় মেয়েদের ড্রেসের ব্যাপারে কোনো আইডিয়া নাই, কখনো কিনি নাই তো, তারপরে কয়েকটা কিনে আনছে আর কি। আপনি পরে যে পছন্দ করে কিনে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপাতত এখান থেকে একটা পরে নেন। আপনি শুধু শুধু কেন বলেন তো জামা কাপড় আনতে গেলেন? কি দরকার ছিল? তাই তো আপনি কি ডিসিশন নিছেন? সারা জীবনে একই জামায় থাকবেন? আমি তো অফিসে টিফিন বক্স নিয়ে যাই না, কিন্তু বাড়ি থেকে খেয়ে যাই। তো আপনি লাঞ্চ করবেন না? ব্যাচেলারদের আর কি অপশন আছে বলুন? এমন তো আমার রান্না করার অভ্যাস খুব কম। আচ্ছা, আমি যে কদিন আছি সেই কয়দিন না হয় বাসায় খাবার খান। আচ্ছা, ধরেন আমি বাসার খাবার খেলাম। এখন বাসার খাবার যদি আমি অফিসে নিয়ে যাই, তারপর যদি আমার কলিগরা বলে যে বাসার খাবার কই থেকে আসলো, তখন আমি তাদেরকে কি বলবো? কি আর বলবেন? বলবেন আপনার মানে বলবেন আপনি বাসায় একটা কাজের লোক রেখেছেন, সে রান্না করে দিয়েছে। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন করবেন, আমি আমার নাম্বারটা এটা সেভ করে দিচ্ছি। কেমন? ঠিক আছে। চাচা আপনি? শুনলাম তুমি নাকি বিয়ে করেছো, বিয়ে করে বউ নিয়ে আসছো, তাই বৌমাকে দেখতে চলে আসলো। আমাদের বাড়িওয়ালা চাচা, রশিদ চাচা। সালাম দাও। সালাম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বৌমা তো দেখতে খুবই সুন্দর, তোমাদের দুজনকে খুব মানিয়েছে। রাফি তোমার ছেলের মতো, খুব ভালো ছেলে। শুনলাম রাফি বিয়ে করে বউ নিয়ে এসেছে, তাই তোমাকে না দেখে আর থাকতে পারলাম না। তুমি খুব ভাগ্যবতী যে রাফির মতো একটা ছেলে পেয়েছো। আমি দোয়া করি তোমার যেমন সারা জীবন একসাথে সুখে শান্তিতে থাকতে পারো। আপনি আমাদের জন্য দোয়া করবেন। আমি সরি আপনাকে তুমি বলে ডাকার জন্য। না, কোনো ব্যাপারই না। আমি কিছুই মনে করিনি। সরি তো আমার আপনাকে বলা উচিত। আমার জন্য আপনাকে বারবার এরকম মিথ্যের মুখোমুখি হতে হচ্ছে। সরি। আমি তো আপনাকে বলেছি আমি সবসময় আপনার বন্ধু হয়ে আপনার পাশে আছি। জাতক প্রায় নিশি যে আছে কালো শোষী, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না।